এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো সরগলা পূর্ণ হয়ে যেত। তুঝে দেখা তো ये जाना सनम। হাই, হ্যালো। প্লিজ আপনি যদি কিছু মনে না করেন আপনি কি একটু এদিকে সরে বসবেন? ও শিওর শিওর, আপনার জানলার পাশে বসবেন। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবা আসো তো। আচ্ছা শুনুন না, আমার বাবা কখনো একা একা কোথাও যাননি তো, আপনি একটু বাবার দিকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ বাবা, আমি যাই তাহলে। ঠিক আছে মা, তুই যা, সামনে স্টেশনটা নেমে যাস। আঙ্কেল আমি বলছিলাম কি, মুরব্বী মানুষ জানলার পাশে বসাটা ঠিক না, ইটস নট সেফ। না না ঠিক আছে, জানলার পাশে বসতে আমার ভালো লাগে। তুই কিন্তু আমার মোবাইল মোবাইল তো চুরি নিয়ে গেল। মানে কি, আপনার ফোন চুরি হয়ে গেছে? হ্যালো, কি হলো, চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? হ্যালো 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 হ্যালো, হ্যালো, কি আপনি? আমি শিওর আজকের পর থেকে আর এই নাম্বার ফোন দিবেন না। তুমি এটা চিন্তা করবো তো, এই জন্য আমি এটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আজকে হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে নাক ডেকে ঘুমাচ্ছি। আচ্ছা আপনি একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? যদি ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। মনে হচ্ছে আমার শ্বশুর, প্রতিটি মিনিটে মিনিটে তার সেবা করবো। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে, রাখি, হ্যাঁ, বাই। এত লেট হলো কি করে? কতক্ষণ করে দাঁড়িয়ে আছি? ট্রেন লেট করছে। আজব তো, সামনে একটা ধন্যবাদ টুকু দিয়ে গেল। কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নয়। তুই যে 5 দিন বাসায় ছিলি না, সেই 5 দিনের একদিনও সে ঠিকঠাক মতো ওষুধ খায়নি, কোনো নিয়ম করতে পারে। মা এসব কথা কতবার শুনতে হবে বলো তো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? হ্যাঁ, তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আরে ধুর, আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। আর তোর বাবাও বাসায় থাকে না, সে অফিসে চলে যায়, সারাক্ষণ বাসায় একা একা থাকি। এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। মা আমি তো বললাম জাস্ট কয়েকটা বছর ধৈর্য ধারণ করো। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি এটা দিই। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা কোনো তুমি করবা, কোনো সমস্যা নেই। হাই দোস্ত, ওই মেয়েটাকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। ও কেমন আছেন? ওই যে কালকে স্টেশন মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব না, প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইয়াং ম্যান, হ্যাঁ কি অবস্থা? হাউ আর ইউ? আই এম ফাইন আঙ্কেল। আঙ্কেল ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি ভালো আপনার সঙ্গে দেখা করে যাই। ও ভালো কাজ করেছো। বাবা মা কেমন আছেন? ভালো আঙ্কেল, আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন, বাট মা কিছু অসুস্থ। বাবা বলো। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোর খবর দিতে পারিনি, তুই তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে। কোনো সমস্যা? আমার মা বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল, আজকে হয়তো অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে যেতে হবে। আঙ্কেল সরি, আমাকে এখন হাসপাতালে যেতে হচ্ছে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। ডক্টর, মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতো অবস্থা, আপনার তো পুরোটাই জান, কোনো কিছু আর লুকানো হয়। তারপর যেহেতু নিয়ে এসছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে। মা আমাদের ছেলে ভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন, স্যার আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি। আমি তো মেডিকেলেই পড়ছি, আমি সবসময় আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা আমি চলে আসছি,
আপনি তাহলে যান সাবধানে, আমি বাসায় গেলাম। টেনশন করবেন না, হ্যাঁ? আল্লাহ হাফিজ। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা, ওর মাকে তো সান্ত্বনা দিতে হবে। চল তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে, ছেলেটা একটা খুব ভালো ছিল, মানে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সব কোথায় গেল? বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করি। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা কোনো তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। হে আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সবকিছু এভাবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম? বারো নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া, আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ। ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটা অফ। ও আমাকে বলেছিল জানাবে, কিন্তু কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সে যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ, যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসত। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারেনি, সেরকম পরিস্থিতি হয়ে উঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। বুঝবেন, পুরো পিওর জেন্টল। ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই,
ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল। ছেলেটার মা মৃত্যু সজ্জায় ছিল। দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয় তার দিন কাটত। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। দেখো, আমার জীবনের সব কিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?